মানুষকে খুশি করতে গিয়ে জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক ত্যাগ করেছি, কিন্তু দিন শেষে সব দোষ সব সময় শুধু আমিই পেয়েছি। এটাই কি আমার পাওনা ছিল? আচ্ছা ভাই, আমি তো বিন বাজাই না, তাহলে আমার আশেপাশে এত কাল সাপ এলো কোথা থেকে? কিছু কিছু সম্পর্ক এই কারণেও ভেঙে যায়। কেউ একজন কথা বলার জন্য মরিয়া হয়ে থাকে, তার সাথে একবার কথা বলার জন্য, তার কণ্ঠস্বর শোনার জন্য মরিয়া হয়ে থাকে, ছটফট করে। আর একজন কথা না বললে কিছু যাই আসে না। ভালোবাসলে তাকেই বাসো যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মাঝেও তোমাকে নিজের প্রিয় মানুষ বলে পরিচয় দিতে লজ্জা পাবে না। মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে শাশুড়িরা কখনো মা হতে পারে না, তো সেইখানে একজন দিদি ভাই কমেন্ট করেছেন, একটা খুব সুন্দর কমেন্ট করেছেন যে আমি আর কিছুদিন পরে আমার ছেলের বিয়ে দেব। এইভাবে বলো না দিদি, শুনেও ভয় লাগে, কারণ আমি তো আমার ছেলের বউয়ের মা হতে চাই। আমি কি তাহলে আমার ছেলের বউয়ের মা হতে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, চেষ্টা করলে কি না হয়। কারণ আপনার মধ্যে সেই ইচ্ছেটা আছে, ইচ্ছে শক্তিটা আছে যে আপনি আপনার বৌমার শাশুড়ি নন, আপনি আপনার বৌমার মা হবেন। আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি যদি আপনার বৌমার সত্যিকারের মায়ের মতো হয়ে উঠতে পারেন, তবে দেখবেন আপনার বৌমা তার নিজের মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসবে। কারণ সে তো তার মায়ের কাছে থাকতে যাবে না, মায়ের ভালোবাসাটা যদি আপনার কাছে পায়, তবে সে সারা জীবন আপনার কাছে থেকে শুধুমাত্র আপনাকে ভালোবাসবে। সুবল চক্রবর্তী নামে একজন দাদা কমেন্ট করেছে যে তুমি খুব সুন্দর কথা বলেছো দিদি, কিন্তু তোমার কথা কি সবাই বুঝতে পারে? দেখো ভাই, আমি তো সবার জন্য ভিডিও বানাই না। যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, যারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করে এবং বুঝতে পারে, তাদের জন্যই আমি আমার এই কথাগুলো বানাই। একজন ভাই কমেন্ট করেছে যে তুই বেশি ড্যাশ পাকার মতো কথা বলিস, উপরে কমেন্টটা আছে দেখে নাও। তো দেখো ভাই, কিছু কিছু মানুষ থাকে যাদের একটু বেশি পাকা থাকে, তো যাই হোক ধরে নাও যে হ্যাঁ আমিও বেশি পাকা। স্বপ্ন পূরণের লক্ষ্যে বলে একজন দিদি ভাইয়ের পেজ আছে, তো সেই দিদি ভাই কমেন্ট করেছে, আহা খুব সুন্দর জরুরি কথা বলেছো দিদি ভাই আমার। তো এত সুন্দর আন্তরিক একটা কমেন্ট করেছে। অনেকেই তো বলে দিদি বোন, কিন্তু ইনি লিখেছেন দিদি ভাই আমার, মানে একেবারে অন্তর থেকে আন্তরিকভাবে কমেন্টটা করেছেন। তো সেই জন্য আমি খুবই খুশি হয়েছি এরকম অন্তর দিয়ে ভালোবাসার জন্য। তো তোমাকেও আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। শম্পা মণ্ডল বলে একজন দিদি ভাই কমেন্ট করেছে, ঠিক একেবারে মনের মতো কথা বলেছো দিদি ভাই, সামনের দিকে এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকবে। অবশ্যই পাশে থাকবো। আর এরকম আন্তরিক কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবো। আর তোমরাও সব সময় আমার পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। থ্যাংক ইউ।